আসসালামু আলাইকুম, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আজকে আমরা বেশ কিছু শব্দের উচ্চারণ শিখে নেব, যে উচ্চারণগুলো হয়তোবা আপনি ভুল করে থাকতে পারেন। কিছু কিছু শব্দের মধ্যে কিছু কিছু সাইলেন্ট লেটার থাকে। এই সাইলেন্ট লেটারগুলোর উচ্চারণ হয় না, অর্থাৎ আমরা যখন এই শব্দগুলো উচ্চারণ করব তখন এই লেটারগুলোর উচ্চারণ উজ্জ্ব থাকবে, এই লেটারগুলো উচ্চারণ করা যাবে না। সো আজকে আমরা প্রথমে শিখে নেব সাইলেন্ট ডি এর ব্যবহার। আমরা এখন যে শব্দগুলো শিখব সেই শব্দগুলোর মধ্যে যে ডি লেটারটি রয়েছে, এই ডি লেটারটি উচ্চারণ হবে না, ডি লেটারটি উজ্জ্ব থাকবে, অর্থাৎ ডি সাউন্ডটি উজ্জ্ব থাকবে। যেমন ওয়েন্সডে, ওয়েন্সডে বুধবার। আমরা অনেকে এটিকে ওয়েডনেসডে বলে থাকি, আসলে এখানে ডি এর উচ্চারণটি উজ্জ্ব থাকবে, সঠিক উচ্চারণ হবে ওয়েন্সডে। সেকেন্ড যেটি রয়েছে সেটি হচ্ছে স্যান্ডউইচ, স্যান্ডউইচ। আমরা এটিকে বাংলাতে স্যান্ডউইচ বলে থাকি। সো এই যে এখানে ডি যে লেটারটি রয়েছে এটি কিন্তু উজ্জ্ব থাকবে, স্যান্ডউইচ হবে না, সঠিক উচ্চারণটি হবে স্যান্ডউইচ, স্যান্ডউইচ। পরবর্তী শব্দটি হচ্ছে গ্র্যান্ডসান, গ্র্যান্ডসান। গ্র্যান্ডসান হবে না, কিন্তু এখানে ডি লেটারটির সাউন্ডটি উজ্জ্ব থাকবে, সঠিক উচ্চারণ হবে গ্র্যান্ডসান, নাতি। তারপর রয়েছে হ্যান্ডসাম। আমরা অনেকেই ভুল করে বলে থাকি হ্যান্ডসাম, আসলে তা না, এখানে ডি উচ্চারণটি সাইলেন্ট থাকবে, সঠিক উচ্চারণ হবে হ্যান্ডসাম, হ্যান্ডসাম, সুদর্শন। তারপর রয়েছে হ্যাঙ্কারচেফ, হ্যাঙ্কারচেফ রুমাল। এখানেও কিন্তু ডি লেটারটি সাইলেন্ট থাকবে। দেন রয়েছে ব্রিজ, ব্রিজ। এখানেও ডিটি সাইলেন্ট থাকবে, ব্রিজ মানে আমরা জানি সেতু। দেন রয়েছে এজ, এজ অর্থ প্রান্ত বা কিনারা, এখানেও ডি লেটারটি সাইলেন্ট থাকবে। লেজা, লেজা অর্থ খাতা, এখানেও ডি লেটারটি সাইলেন্ট থাকবে, ডি এর উচ্চারণ এখানে হবে না, লেজা, খাতা। সো আমরা বেশ কিছু শব্দের উচ্চারণ শিখে নিলাম যে শব্দগুলোতে ডি লেটারটি সাইলেন্ট থাকে, অর্থাৎ ডি লেটারের উচ্চারণ হয় না। এবার আমরা দেখে নেব বেশ কিছু শব্দের উচ্চারণ যে শব্দগুলোর মধ্যে বি লেটারটি সাইলেন্ট থাকবে, অর্থাৎ এখন আমরা যে শব্দগুলো শিখব সেই শব্দগুলোর ক্ষেত্রে আমরা বি এর উচ্চারণ করতে পারবো না, অর্থাৎ এই শব্দগুলোতে বি এর উচ্চারণ হয় না। যেমন নাম, নাম অর্থাৎ অবশ হয়ে যাওয়া। আমাদের অনেক সময় হাতের আঙুল বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ হাতের অবশ হয়ে যায় না, আমরা সেটি দিয়ে ভালোভাবে অনেক সময় হয় বেশি লেখার ফলে আমাদের আঙ্গুলগুলো অসাড় হয়ে যায়, অবশ হয়ে যায়, আমরা লিখতে পারি না। সেই নাম অর্থ হচ্ছে অবশ হয়ে যাওয়া, অসাড় হওয়া। তো এখানেও কিন্তু বি এর উচ্চারণ হবে না, বি এর উচ্চারণ সাইলেন্ট থাকবে। নাম, নাম, অবশ। দেন রয়েছে বোম, বোম। আমাদের যে বোমা মারে বিভিন্ন যুদ্ধের সময় বা বিভিন্ন ক্ষেত্রে যে বোম নিক্ষেপ করে, এই বোম। সো বোমের শেষে কিন্তু বি রয়েছে, এই বিটির উচ্চারণ কিন্তু হবে না, এই বিটি সাইলেন্ট বি, উচ্চারণ করতে হবে বোম, বোম মানে বোমা। দেন রয়েছে কম, কম অর্থাৎ চিরুনি, যে চিরুনি দিয়ে আমরা মাথার চুল আঁচড়াই, এই চিরুনি। এই কমের শেষে কিন্তু বি রয়েছে, এই বিটি কিন্তু সাইলেন্ট বি, আমাদের এটি খেয়াল রাখতে হবে, উচ্চারণ হবে কম, কম অর্থ চিরুনি। দেন রয়েছে শাঠেল, শাঠেল অর্থ সূক্ষ্ম, এক্ষেত্রেও বি এর উচ্চারণ হবে না, বির উচ্চারণটি সাইলেন্ট থাকবে।
সুখাম, সুখাম অর্থ মারা যাওয়া। দেন রয়েছে থাম, থাম, থাম অর্থ এই যে আমাদের হাতের যে বৃদ্ধাঙ্গুলি রয়েছে এটি, থাম। শেষে যে বিটি রয়েছে, বিটি সাইলেন্ট বি, আমরা বি এর উচ্চারণ করব না, উচ্চারণ হবে থাম, থাম অর্থ হাতের বৃদ্ধাঙ্গুলি। দেন রয়েছে ছুম, ছুম অর্থ সমাধি। এই সমাধিকে বলা হয় ছুম। শেষে যে বিটি রয়েছে, এই বিটি অবশ্যই সাইলেন্ট থাকবে, আমরা বি এর উচ্চারণ করব না, উচ্চারণ হবে ছুম। দেন রয়েছে ডেট, ডেট, এখানেও কিন্তু বি এর উচ্চারণ সাইলেন্ট থাকবে। ডেট এর অর্থ ঋণ। আমরা কারো থেকে যদি ঋণ গ্রহণ করি বা ঋণ নেই, এই যে ঋণ, এই ঋণ এর ইংরেজি হচ্ছে ডেট, ডেট, এখানেও বি এর উচ্চারণ সাইলেন্ট থাকবে। দেন রয়েছে ডাউট, ডাউট। আপনারা খেয়াল করবেন যে শব্দগুলো আমরা শিখছি সবগুলোতেই কিন্তু বি এর উচ্চারণ সাইলেন্ট থাকছে। ডাউট, বি এর উচ্চারণ হচ্ছে না। ডাউট অর্থ সন্দেহ। বি এর উচ্চারণ যে হচ্ছে না, আপনার কি কোনো সন্দেহ আছে? ডাউট, ডাউট অর্থ সন্দেহ। দেন রয়েছে ডাম, ডাম, ডাম অর্থ বোবা। যারা কথা বলতে পারে না, বোবা, তাদেরকে বলা হয় ডাম, ডাম। এখানেও বি এর উচ্চারণটি কিন্তু সাইলেন্ট থাকবে। দেন দ্য নেক্সট ওয়ান ইজ ল্যাম, ল্যাম, ল্যাম অর্থ ভেড়ার বাচ্চা, ল্যাম। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে লিম, লিম। দেখুন এখানে বি এর উচ্চারণ কিন্তু হচ্ছে না। লিম, লিম অর্থ দেহের অঙ্গ প্রত্যঙ্গ বা কীটপতঙ্গের যে পাখনা রয়েছে, পাখনাকেও লিম বলা হয়। সো আজকের ভিডিও থেকে আমরা বেশ কিছু শব্দের উচ্চারণ শিখে ফেললাম, যেগুলোতে প্রথমে আমরা শিখলাম কিছু শব্দ যেগুলোতে ডি এর উচ্চারণ হয় না, ডি লেটারটি সাইলেন্ট থাকে, এবং তারপর আমরা বেশ কিছু শব্দ শিখে ফেললাম যেগুলোতে বি এর উচ্চারণ হয় না, বি লেটারটি সাইলেন্ট থাকে। এরকম কিন্তু আরো অনেক শব্দ রয়েছে যেগুলোতে কিছু কিছু লেটার্স রয়েছে যেগুলো সাইলেন্ট থাকে, যেগুলোর উচ্চারণ করতে হয় না। আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে আরো ভিডিওতে সেই শব্দগুলোর উচ্চারণ দেখিয়ে দিব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার যে ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স আর রিলেটিভসরা আছে তাদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।